অনেকদিন আগে একটি জঙ্গলে একটি টুনটুনি পাখি বাস করত। তার বাসার কিছুটা দূরে কিছুগুলি স্ট্রবেরির গাছ ছিল এবং ওই গাছগুলির মধ্যে একটি স্ট্রবেরি গাছে দুটি স্ট্রবেরি ধরেছিল। একটি স্ট্রবেরি ছিল পাকা টকটকে লাল এবং একটি ছিল সবুজ রঙের স্ট্রবেরি। লাল স্ট্রবেরিটি খুব অহংকারী ছিল। সে সবসময় সবুজ স্ট্রবেরিকে নিচা করে দেখত। আমি অনেক খুশি, আমার গায়ের রং কত সুন্দর টকটকে লাল। আমাকে দেখে সবাই প্রশংসা করে। কই সবুজ, তোকে দেখে তো কেউ প্রশংসা করে না। এত অহংকার কেন তোমার? আমরা তো একটি গাছেরই ফল। তুমিও তো আগে আমার মতোই সবুজ ছিলে, কিছুদিন আগে পেকেছো বলে নিজেকে এত বড় ভাবছো। তুই কোনোদিনও আমার মতো এত সুন্দর হতেই পারবি না। স্ট্রবেরির কথা শুনে সবুজ স্ট্রবেরি খুব দুঃখ পেল এবং তারপরও সে কিছু তাকে বলল না, কারণ সে জানতো সময় হলে সেও পেকে টকটকে লাল হবে। ওইদিকে টুনটুনি গাছের ডালে বসে থেকে তাদের দুজনের কথা শুনতে পায় এবং টুনটুনি বলে, ওই লাল স্ট্রবেরির দেখছি খুব অহংকার হয়েছে। ওর অহংকার আমাকে যেভাবেই হোক ভাঙতেই হবে। যাই গিয়ে তার অহংকার ভাঙি। এই বলে সে স্ট্রবেরি গাছের দিকে গেল এবং সেখানে গিয়ে সে বলল, আহ, কি সুন্দর লাল টকটকে স্ট্রবেরি, এগুলো খেতে খুবই সুস্বাদু। যাই একটা নিয়ে বাড়ি গিয়ে খাবো। টুনটুনি অহংকারী স্ট্রবেরিকে না নিয়ে অন্য একটি স্ট্রবেরি নিয়ে তার বাসায় যায়। ও, আমাকে তো নিলই না। আমি তো বেশি পেকে গেছি। তাহলে এখন আমার কি হবে? লাল স্ট্রবেরি বুঝতে পারে যে সে অহংকার করে ভুল করেছে, তাই সে সবুজ স্ট্রবেরিকে বলে, সবুজ ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অহংকার করে ভুল করেছিলাম, কিন্তু এখন বুঝলাম সব কিছুরই একটি সময় আছে। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না, রাগ করবো কেন? তুমি তো আমার বড় ভাই। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। ঠিক সেই সময় সেখানে টুনটুনি এসে পৌঁছে যায় এবং বলে, টুনটুনি বোন, তুমি আমার এখানে কি মনে করে এসেছো? আমি তোকে নিয়ে যেতে এসেছি, কারণ আমি গাছ থেকে শুনলাম তুই তোর ভুল বুঝতে পেরেছিস। এজন্যই আমি তোকে তখন নিয়ে যাইনি। আমি যদি তোকে তখন নিয়ে যেতাম তাহলে তোর অহংকার কমতো না, আর অহংকার না কমলে তুই তোর নিজের ভুল বুঝতেও পারতিস না। তুই তোর নিজের ভুল স্বীকার করেছিস, তাই তোকে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে লাল স্ট্রবেরি খুব খুশি হয় এবং টুনটুনির সাথে চলে যায়।